হাই ফ্রেন্ডস, আজকে বেসিক্যালি এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। সাধারণত অনেক ভিডিওতে আমরা কিছু ভুলভাল ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এটা কিছু কিছু ইউটিউবাররা দিচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে ফর্মটা অনেক লেন্দি, অনেক কিছু আছে, এই ফর্মটা ফিল আপ করা যাবেই না, বা অনেকে অনেক লেন্দি প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছে। তো আমি বেসিক্যালি এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখানোর জন্য যে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করবেন এবং কিভাবে জমা দেবেন, কি কি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো গাইজ, আমি ফর্মটা ওপেন করে নিয়েছি। তো এবার প্রথমে যেটা আমাদেরকে এন্ট্রি করতে হবে, পরিবারের প্রধানের নাম, HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো বাড়িতে যিনি ইনকাম করেন বা পরিবারের দেখাশোনা করেন উনি হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি। তো তার নামটা এখানে দিতে হবে। আমি স্যাম্পল ফার্স্ট পেজটা আপনাদের জন্য ফিল করে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। ইংরেজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, যাতে যখন আপনার ডিটেলসটা ডেটা এন্ট্রি হবে পোর্টালে, সেক্ষেত্রে যারা এন্ট্রি করবেন তাদের হেল্প হয়। এরপর আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। তারপর আপনার পরিবারের প্রধান পুরুষ যদি হয় তাহলে পুরুষের ঘরে টিক করবেন, মহিলা হলে মহিলার আগের যে বক্স আছে এখানে টিক চিহ্ন দেবেন। এরপর আধার নাম্বার, HF এর আধার নাম্বার এখানে দিতে হবে। তারপরে অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে, স্থায়ী ঠিকানা যেটা আছে। তারপর যে ফোন নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে চলে আসুন ফ্যামিলি মেম্বারদের ডিটেলস। পরিবারের প্রধানের নাম লিখতে হবে এবং এখানে ডান দিকে লেখাই আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। তো আপনার ফ্যামিলির যে মেম্বার অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন, ওনার নামের ডান দিকে যে হ্যাঁ এর যে বাক্সটা থাকবে, যে বক্স থাকবে, ওখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। আপনার বাড়িতে যদি 2 জন 3 জন 4 জন 5 জন যে মেম্বার অ্যাপ্লিকেশন করছেন, তাদের বক্সের আগে হ্যাঁতে টিক করতে হবে। তো বাড়ির যদি পরিবারের প্রধান যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হ্যাঁতে টিক দিতে হবে, যদি না হয় তাহলে এমনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। কি কি ডিটেলস ভরতে হবে? নাম দিতে হবে, সাপোজ আমি লিখে দিচ্ছি নাম RM রাম। জন্ম তারিখ যে কোনো একটা বসিয়ে দিলেন। লিঙ্গ মেল, মেল ফিমেল যেটাই আছে সেটা লিখে দেবেন। পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, পরিবারের প্রধানের সাথে যদি সম্পর্ক কোনো যদি ছেলে হয় তাহলে সান, মেয়ে থাকলে ডটার, যদি ওয়াইফ অ্যাপ্লিকেশন করে তাহলে ওয়াইফ বা স্পাউস লিখে দিতে পারবেন। সদস্য 2, যে সদস্য থাকবে সেই সদস্যের ডিটেলস আপনাকে দিতে হবে এবং যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামের ডান দিকে যে হ্যাঁ কথাটা লেখা আছে তার আগে যে বক্স আছে এখানে টিক চিহ্ন দিতে হবে। এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা বিষয়, এটা আপনাদের খুব মাথায় রেখে করতে হবে। এরপর চলে আসছি পরের পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট। এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসটা কেমনভাবে দিতে হবে? আপনি আগে যে ডিটেলসটা ফিল আপ করেছেন, সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবং সদস্য 4, আপনাকেও অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিক ওরকম পরপর দিতে হবে। মানে আপনি 1 নম্বরে যে সদস্যের নাম লিখেছিলেন সেই সদস্যের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। প্রথমে যে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, যার নাম আপনি লিখেছিলেন ফার্স্ট পেজে, ওনার ব্যাংক, কোন ব্যাংক আছে ব্যাংকের নামটা লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং IFSC কোড দিতে হবে। IFSC কোডটা আপনার ব্যাংক পাসবুকেই লেখা থাকে, আপনি ওখানে ব্যাংক পাসবুক ওপেন করলে আপনি দেখতে পাবেন। তারপরে চলে আসছি তার পরের পেজ। এখানে ভোটারের ডিটেলস দিতে হবে। ফার্স্ট হচ্ছে HOF এর এপিক নাম্বার, মানে পরিবারের প্রধানের যে ভোটার নাম্বার আছে সেটা এখানে মেনশন করতে হবে। আমি একটা ডেমো ভোটার ID কার্ড নাম্বার এখানে দিয়ে দিয়েছি এবং আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। ভোটার ID কার্ডের ব্যাক সাইডে পার্ট নাম্বারটা লেখা থাকে, তো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। এরপরে চলে আসছি আপনি কোন কাস্ট আপনার সেটা এখানে মেনশন করতে হবে। যদি জেনারেল কাস্ট হয় তাহলে আনরিজার্ভড মানে ফার্স্ট অপশনে ক্লিক করতে হবে। EWS হলে EWS, SC ST OBC যেটা থাকবে সেই বক্সে আপনাকে টিক করতে হবে। এরপর ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ অথবা না, যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে যদি আপনি ডিজিটাল রেশন কার্ডে হ্যাঁ লেখেন সেক্ষেত্রে আপনাকে কোন টাইপের রেশন কার্ড আপনার আছে সেটা আপনাকে মানে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবার এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার যে রেশন কার্ড নাম্বার লেখা আছে প্রথম 4টে ডিজিট আপনি যদি দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের আপনার রেশন কার্ড আছে। এবং আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে এবং আপনি ভর্তুকি পাচ্ছেন না, সেক্ষেত্রে ভর্তুকিহীন এই যে অপশন আছে এখানে আপনাকে টিক দিতে হবে। এরপরে চলে আসছি পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি যদি রেশন কালেক্ট করেন প্রত্যেক মাসে রেশন দোকানে গিয়ে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ লিখবেন, মানে হ্যাঁতে টিক দেবেন। এরপর আপনার বাড়িতে কি 3টে বেশি পাকা ঘর আছে? যদি 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ অথবা না। পারিবারিক জমির মালিকানা,
এখানে আপনার জমির পর্চাটা দিতে হবে এবং আপনাদের পরিবারের যে জমির মোট পরিমাণ সেটা আপনাকে শতকে লিখতে হবে, যে কত শতক জমি আপনার কাছে আসে, এবং পর্চার একটা জেরক্স কপি সেটাও আপনাকে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। বাড়িতে কোনো 4 চাকা গাড়ি আছে কি? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থেকে থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। কোন ধরনের গাড়ি, কোন মডেলের গাড়ি, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এই ডিটেলসগুলো আপনাকে এখানে ভরতে হবে। তারপর চলে আসছি যে বাড়িতে কোনো রকমের আপনাদের যে মেম্বার আছে কারোর কি কোনো মানে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে? যদি সরকারি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে সেক্ষেত্রে আপনার দিতে হবে সরকারি, আদারওয়াইজ বেসরকারি। আর যদি কিছুই না থেকে থাকে তাহলে নাতে আপনার ঠিক চিহ্ন দিতে হবে। এরপরে ইনকাম ট্যাক্স যারা দেন সেক্ষেত্রে এখানে হ্যাঁ দিতে হবে, যদি না হয়ে থাকে তাহলে না। দেন প্যান কার্ডের ডিটেলসটা, আপনি যদি ইনকাম ট্যাক্স ভরে থাকেন সেক্ষেত্রে এই প্যানের ডিটেলসটা দিতে হবে, নাহলে আপনি ইগনোর করতে পারেন। এরপর কর্মসংস্থানের ধরন, কি টাইপের কাজ করেন আপনি সেই ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথম হচ্ছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান কি ধরনের কাজ করেন? যদি সরকারি কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে সরকারি ক্ষেত্র। বেসরকারি কাজ মানে যদি বেসরকারি কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে সেটা দিতে হবে। কেউ যদি ব্যবসা করছেন তাহলে থার্ড অপশানে ক্লিক করতে হবে। কেউ যদি পার্ট টাইম কাজ করেন সেক্ষেত্রে এই অপশানটা। তারপরে যদি কেউ কারিগর, শিল্পী বা কৃষক, যদি কেউ চাষবাস করে থাকেন তাহলে তার জন্য 5 নম্বর পয়েন্টটা আছে, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। কেউ যদি বেকার হয়ে থাকেন তাহলে বেকার। যে কেউ যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন মানে বাইরের রাজ্যে গিয়ে কাজ করেন এবং বাড়িতে মাঝে মাঝে আসেন, সেই ক্ষেত্রে আপনার এই অপশানটা আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও আপনি এটা ক্লিক করতে পারেন। এবং আপনার যদি মনে হচ্ছে যে এই যে লিস্টে যে নাম মানে যে টাইপগুলো দেওয়া আছে এর মধ্যে কোনোটাই করছে না, সেক্ষেত্রে আপনি আদার্স বা অন্যান্যতেও টিক দিতে পারেন। এরপরে চলে আসছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার বাড়িতে কয়জন মেম্বার শিক্ষিত সেটা আপনাকে লিখতে হবে, এবং তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। কেউ যদি মাধ্যমিক হয় তাহলে মাধ্যমিক, গ্র্যাজুয়েট হলে সেটা আপনাকে লিখতে হবে। কেউ যদি এইচএস পাস করে থাকেন সেটাও লিখতে হবে। যদি মাস্টার্স হয়ে থাকে তাহলে এমএ লিখে দেবেন, ঠিক ডান দিকে লিখে দেবেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ডান দিকে। এবং কেউ যদি পড়াশোনা না জেনে থাকেন তাহলে আপনি অশিক্ষিত বলে যে অপশনটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা কোনো পৌরসভায় কাজ করে থাকেন বা পঞ্চায়েতে যদি কাজ করে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিতে হবে। যদি না করে থাকেন তাহলে নাতে টিক দেবেন। যদি হ্যাঁতে টিক দিচ্ছেন তাহলে তার সদস্য নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর আপনার বাড়ির কোনো মেম্বার কি পেনশন পেয়ে থাকেন, তাহলে পেনশন যদি পেয়ে থাকেন তার পেনশনের মানে আইডিটা এখানে মেনশন করতে হবে। আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো যদি জিএসটি থাকে সেক্ষেত্রেও দিতে হবে, জিএসটি নাম্বারটা এখানে মেনশন করতে হবে। যদি না থাকে তাহলে নাতে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা সেটা আপনাদের দিতে হবে, যে আপনার বাড়িতে যে কজন মেম্বার আছেন সবাই কত টাকা ইনকাম করেন এক বছরে, সেই টোটাল টাকাটা এখানে মেনশন করতে হবে। পরিবারের প্রধান HOF, সিএতে যারা আবেদন করেছেন সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে। যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেকেন্ড অপশন। আপনার যদি সার্টিফিকেট নাম্বার মানে সার্টিফিকেট ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে থার্ড অপশানে ক্লিক করতে হবে। আর কেউ সাপোজ যারা আছেন কি সিএতে কোনো অ্যাপ্লিকেশনই করেননি সেক্ষেত্রে প্রযোজ্য নয়তে আপনি টিক দিয়ে এগিয়ে যাবেন। সেম কারো যদি কৃষাণ ক্রেডিট কার্ড থাকে বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে থাকে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। কি দিতে হবে? কার্ড নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডিটেলসটা এখানে দিলেই হয়ে যাবে। এরপরে আসছি এসআইআর। লাস্ট যে এসআইআর হলো 2026-এ যে এসআইআরটা হলো, এই এসআইআরে যদি আপনার নাম না এসে থাকে, এসআইআর এর যে লিস্ট আছে ভোটার লিস্ট, সেক্ষেত্রে আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে হ্যাঁ আমি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছি, আদারওয়াইজ না বা নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়তে আপনি টিক দিয়ে এগিয়ে যেতে পারেন। এরপর আপনার বাড়িতে যে শিশু মেম্বার আছেন মানে শিশু সদস্যের ডিটেলস দিতে হবে, যে কোন স্কুলে পড়াশোনা করেন, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, যে ক্ষেত্রে পড়াশোনা করেন বিদ্যালয়ের নাম, প্রথমে শিশুর নাম, তারপর শ্রেণী কোন ক্লাসে পড়ে, তারপর বিদ্যালয়ের নাম এবং কোন টাইপের বিদ্যালয়, কোন টাইপের স্কুল, সরকারি, বেসরকারি, স্পন্সার্ড, যেটাই আছে সেটা আপনাকে মেনশন করতে হবে। এরপরে চলে আসছি টিকা, ভ্যাকসিনেশন। আপনার শিশুর যদি ভ্যাকসিনেশন হয়ে থাকে বা আপনি যদি ভ্যাকসিনেশন করিয়ে থাকেন সেই ভ্যাকসিনেশনের ডিটেলসটা আপনাকে দিতে হবে, যে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে, যেটা আছে সেটা আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। এখানে ডান দিকে লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি
যদি না হয়ে থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ আপনাকে এখানে মেনশন করতে হবে, আর টিকা না নেওয়ার কারণটাও এখানে মেনশন করতে হবে। এরপরে চলে আসছে ডিবিটি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেকশন। আপনার ফ্যামিলিতে যে মেম্বাররা আছেন সরকারি কোনো স্কিমের আন্ডারে টাকা পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকেন তাহলে না। যদি পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয়, তাহলে আপনাকে এরকম 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট করে লিখতে হবে। সাপোজ আপনার বাড়িতে কোনো একজন মেম্বার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাহলে আপনাকে এরকম লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার। এবং যে ফ্যামিলি মেম্বার পাচ্ছেন, সদস্য 1 যদি পেয়ে থাকেন তাহলে তার এই ঘরে মানে এই বাক্সের মধ্যে আপনাকে লিখতে হবে। যে মেম্বার পাচ্ছেন সেই মেম্বারের ডিটেলসটা এখানে ভরতে হবে। এবং ডান দিকে অপশন লেখা আছে, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? হ্যাঁতে কিন্তু কোনোভাবেই টিক করা যাবে না, মানে আপনার নামটা তাহলে বাদ পড়ে যাবে। সুতরাং আপনি এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, কিছু করার দরকার নেই। তারপর চলে আসছি নিচে লাস্ট সেকশন। এখানে সম্মততে টিক দিতে হবে, মানে আপনি যে ডিটেলসগুলো এতক্ষণ ধরে ভরেছেন সেই ডিটেলসটা ঠিক কি তার জন্য আপনি এখানে সাইন করবেন। এখানে একটা সাইন করে দেবেন যিনি অ্যাপ্লিকেশন করছেন, তাহলেই ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আর বেশি কিছু করার এখানে দরকার নেই। আপনি যে ডকুমেন্টসগুলো ফিল আপ করেছেন, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, এগুলো জেরক্স কপি ফর্মের সাথে অ্যাটাচ করবেন, যাতে কোনো রকমের কোনো ইস্যু হলে যারা ডেটা এন্ট্রি করবেন ওনারা ওখান থেকে দেখে নিতে পারেন আপনার ডিটেলস। এবং লাস্ট যে এন্ড অফ ফর্ম, এই যে সেকশনটা আছে এখানে কিছু করার দরকার নেই, কারণ এই সেকশনটা আমাদের যে বিএলওরা আছেন বা যে অফিসার আপনার কাজটা করবেন ওনারা এই সেকশনটা ফিল করে দেবেন। তো আজকের মতো এইটুকুই। কোনো রকমের কিছু ইস্যু হলে আমাকে জানান, আমি ডেফিনেটলি হেল্প করবো। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কোনো রকম কিছু প্রবলেম হলে। থ্যাংক ইউ সো মাচ।